ক্যাশলেস হলে দুর্নীতি কমবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার তিনি বলেন, নগদ টাকা না থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। 2027-এর জুলাইয়ের আগেই গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম পুরো দমে চালু করা সম্ভব হবে বলেও জানান তিনি। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বে দিনে 9.6 ট্রিলিয়ন ডলার লেনদেন হয় ক্যাশলেসে, কিন্তু দেশে কত? দেশে প্রতিদিন ডিজিটালি 12,000 কোটি টাকা লেনদেন হয়। এটি অবশ্য দিনের মোট লেনদেনের 30%-এরও কম। এখনও 70%-এর বেশি লেনদেন হয় নগদ টাকায়। বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশনের যৌথ আয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, নগদ টাকার লেনদেন কমানো গেলে দুর্নীতি এমনিতেই কমে যাবে। আমাদেরকে ক্যাশলেস হতেই হবে, এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নেই। প্রত্যেকটা এভিনিউকে আমাকে ইউটিলাইজ করতে হবে টু অ্যাচিভ দ্যাট অবজেক্টিভ। যে সকল এভিনিউগুলো আছে আমরা চিনি তাদেরকে, তারা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার MFS, তারা হচ্ছে ব্যাংকস, তারা হচ্ছেন এজেন্ট ব্যাংকিং অপারেটরস, তারা হচ্ছেন আমাদের বিভিন্ন PSPs যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইড করেন, তারা হচ্ছেন আমাদের মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস, আমাদের ক্রেডিট কার্ড ইস্যুয়ার্স। অল দিস চ্যানেলস সবাইকে আমরা একটা সিস্টেমের মধ্যেই নিয়ে আসবো এই ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে, যেটা আমরা কাজ করছি। 2027-এর জুলাইয়ের আগে দেশে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম পুরোদমে চালু হবে বলেও জানান তিনি। আজকের থেকেই অফিসিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। তার আগে থেকেই হয়তো টেস্টিং এবং পার্শিয়াল অপারেশন চালু হয়ে যাবে। তো আমরা এই লক্ষ্যে কাজ করব। আমরা কিন্তু চাচ্ছি দ্রুততম সময়ে সবাইকে কাভার করার জন্য। ক্যাশলেস বাস্তবায়ন করা গেলে প্রতি বছর সরকারের 20,000 কোটি টাকা বেঁচে যাবে বলে জানান ব্যাংক কর্তারা। আমরা ইন্টারঅপারের কথা বলছি, আমরা ব্যাংকের সাথে, ফিনটেক কোম্পানির সাথে, MFS এর সাথে আমরা কথা বলছি, এবং আমরা যদি এটা করতে পারি, আমরা যে কাজগুলো বলেছি, ওই স্পেন্ড আবার 20,000 কোটি টাকা, যেটা আমাদের প্রতি বছর টাকা ছাপানোর জন্য খরচ করতে হয়, আমরা যদি এটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারি, আমরা কমে নিয়ে আসতে পারবো। তবে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সার্ভিস চার্জের নামে যে অতিরিক্ত টাকা কেটে নেয় সেটি না কমালে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন হবে না বলে জানান বক্তারা। এটাকে সিস্টেমে নিয়ে অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।